আমি একটা কথাই বলি, যে নিয়ামতের শুকরিয়াটা শেষ করতে পারবো, যিনি চলে গেছেন মরহুমা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, অত্যন্ত আমাকে ভালোবাসতেন। আমি 160 জন ছেলেকে হারিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে হাতে ছিলেন তাদেরকে হারিয়ে আমি 2001 সালে ওনার কাছে আমি প্রবেশ করি। উনি আমাকে মনোনীত করেছে। এতটি বছর পর দুনিয়া ছেড়ে যখন চলে গেছে, উনি আমাকে অনেক মহব্বত করতেন, যে মহব্বতের বর্ণনা আমি শেষ করতে পারবো না। খাবারের মাঝখান থেকে অর্ধেক খাবার আমার দিয়ে দিতেন, যে মোহাম্মদ সাহেবকে দাও, খেতে দাও। ওখানে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না যে আমার ব্যাপারে ওনার কাছে সাপোর্ট দিবে, কথা বলবে, আমার প্রশংসা করবে। এই জন্য বলা হয় মাল্লাম গান্নারুল কোরআন ফালাইসা মিন্না, যে নিজে কে কোরআন হাদিস স্বীকার করে ফকির মনে করবে, মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। আপনাদের দোয়ায় আমি খুব কষ্টের একটা ছেলে, আমার ইতিহাস আপনারা সবাই জানেন। অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। আমার মামার আজকে দুনিয়াতে নেই, হাফিজ আব্দুল মতিন খান, জয়নাল সাহেব, এবং ওনারা আমার জন্য অনেক মেহনত করেছে। আপুর ছেলের মতো ভালোবেসে আমাদেরকে এই গুরুত্ব দিয়ে আসতেন। ওনারা ছিল আমি যেতে পারছি। তো পরিশেষে যে কথাটা আমি বলতেছিলাম যে জিয়া পরিবারের যিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শুধু আমাকে নয়, এই বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে উনি এত ভালোবাসতেন, সবার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। উনি এত, যিনি জানাজা ওনার যেদিন হয়, এত মানুষ হয়েছে, লক্ষ লক্ষ কোটি মানুষ আপনারা দেখেছেন। জানাজা যখন ওনার কবরে রাখা হয়, ওনার মধ্যে দ্বারা ওনার ছেলে বর্তমান যিনি প্রধানমন্ত্রী, উনি সুন্দর করে রেখেছেন মাওলানা হুমায়ুন কবির কোথায়, হুমায়ুন কবির কোথায়। কেন? আমি কোনো ওনার রক্তের কোনো আত্মীয় স্বজন বা আমি কোনো ওরকম কোনো লোক যে আমাকে ডাকতে হবে, একটাই ওনার ভিতরে বিশ্বাস। উনি একজন আলেম মানুষ। আমাদের যদি আমার মার সাথে ছিল, সম্মান করতে কোরআনকে, সেই কোরআনের ছেলেটা হচ্ছে আপনাদের খাওয়ার রাস্তা, আমার ছোট ভাই, খাওয়ার বড় ভাই। এই আপনাদের দোয়ায় ভালোবাসা আমি এই পর্যন্ত এসেছি। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার জন্য খাস করে দোয়া করবেন। আরেকটা আমি বিশেষভাবে আপনাদের কাছে আমি আপনাদেরকে বলি, যারা এই সমাজের মধ্যে সমাজটাকে ভালো করতে চায়, তাদেরকে আপনারা সাপোর্ট দিবেন, তাদের সহযোগিতা দিবেন। আর যারা অন্যায়ভাবে কোনো কিছু করতে চান, প্লিজ আল্লাহর রাস্তে সবাই এখান থেকে সরে যান। সামনের অবস্থাটা খুবই খারাপ হবে। অন্যায়ের জন্য যা কিছু প্রয়োজন এই দেশের সরকার সব কিছু বেছে নিয়েছে এটাকে প্রতিরোধ করার জন্য। সুতরাং যারা অন্যায়ের সাথে জড়িত আছেন, আমাকে ভেঙে দেওয়া বলার আর কোনো প্রয়োজন নাই। যারাই অসামাজিক কাজের সাথে লিপ্ত আছে, আল্লাহ রাস্তায় মেহরবানি করে সবাই এগুলো ছেড়ে দেয়। এখানে খাওয়ার কোনো ক্ষমতা নেই যে এসে আপনাকে ওখান থেকে বাঁচাই দিবে। এই যে সমস্ত সরকার এখন প্ল্যান নিচ্ছে যে মাদক থেকে বিরত থাকার জন্য সবাইকে, এদের সাথে যারা জড়িত আছে, মানুষের জুলুম করা, অত্যাচার করা, এগুলো থেকে সবাই মুক্ত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।